চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি একে দিঘি নালে ঝোলে হেসেলে। আজকে রয়েছেন মালাদি। কোথা থেকে এসেছেন দিদি? আমি এয়ারপোর্ট থেকে এসেছি। অনেক অনেক স্বাগত আপনাকে। পুরো নামটা শুনবো। মালা দত্ত। মালা দত্ত, এয়ারপোর্ট থেকে এসেছি। আজকে কি রান্না করছেন? আমি আজকে চিকেন ম্যাঙ্গো কষা করব। চিকেন ম্যাঙ্গো কষা? হ্যাঁ, মানে বাঙালি আমটাকে আষ্টে পৃষ্ঠে খাবে, তো এই চিকেন ম্যাঙ্গো কষা করতে কি কি উপকরণ লাগছে জানতে ইচ্ছে করছে না, যে ইনগ্রিডিয়েন্টস কি লাগতে পারে, স্পেশাল কিছু লাগবে কিনা। আসুন দিদির কাছ থেকে জেনে নিই কি কি উপকরণ লাগছে, অর্থাৎ চিকেন ম্যাঙ্গো কষার ইনগ্রিডিয়েন্টস। চিকেন, ম্যাঙ্গো পাল্প, পেঁয়াজ কুচি, টক দই, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোটা গরম মশলা, সর্ষের তেল, গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা এবং একেডি ঘি। তাহলে শুনলাম, এবারে কি করবেন? ম্যারিনেট করবো। হ্যাঁ, আচ্ছা, এইখানে রাখলাম, যা যা লাগবে আপনি নিয়ে নেবেন। ধুয়ে রাখা চিকেন দিচ্ছি প্রথমে। এবারে কি লাগবে? এবার আমি দেব জিরে দেব। চিকেনের মধ্যে আমি জিরের গুঁড়ো দিচ্ছি। এবার কি দেবেন? এবার ধনে গুঁড়ো দেব। এবার আমি ধনে গুঁড়ো দিলাম। একদম। এবার কি দেবেন? লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো দিলাম। এবার হলুদ দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি। এবার কি লাগবে? আদা বাটা দেব। আদা বাটা দিচ্ছি। এবার আমি রসুন বাটা দিচ্ছি। এবার কি দেবেন? একটু অল্প নুন দেব। নুনটা তো স্বাদ মতো একদম। হ্যাঁ, অল্প একটু নুন এখন দিলাম, পরে আবার আমি দেব রান্না করার সময়। হ্যাঁ। আচ্ছা, এবারে আর দই দিয়ে আমি ম্যারিনেট করব। এবার আমি টক দই দিচ্ছি। এবার আমি সর্ষের তেল দিচ্ছি। এবার আমি ভালো করে এটা মেখে দিচ্ছি। যতই আমরা চামচ ব্যবহার করি না কেন, হাতের মতো স্বাদ কিছুতে আসে না। এবার আমি মশলাগুলো দিয়ে এবার আধা ঘন্টার জন্য এটা আমি রেখে দেব। কিন্তু দিদি, আমাদের শোটাই তো হাফ অ্যান আওয়ারে, সুতরাং আমাদের খুব অল্প সময়ের জন্য রাখতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিদি, এটা তাহলে আমি এবার যেটা করব সেটা হচ্ছে কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দিই, তারপরে অবশ্যই আবার রান্না করার সময় বের করে নেব। তো মোটামুটি গল্প করতে করতে চিকেনটা ম্যারিনেট হয়েছে না? একটু বার করে এবার। এটা গন্ধও বেরিয়েছে খুব সুন্দর, দেখুন। আফটার ম্যারিনেশন জিনিসটা কেমন দেখতে হলো। এবারে কি করবেন? এবারে আমি ওই গ্যাসটা জেলে পেঁয়াজটা তেলের মধ্যে ফ্রাই করব। আচ্ছা, তাহলে আগে গ্যাসটা জ্বালিয়ে নিন। এবার আমি সর্ষের তেল দিচ্ছি। এবার গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একদম পেঁয়াজটাকে খুব লাল লাল ফ্রাই হবে? একটু আর একটু হবে দিদি। হ্যাঁ, হ্যাঁ, ওই গন্ধটা বেরিয়ে গেলেই আমি ওই ম্যারিনেট করা মাংসটা দেব। এবার দিদি আমি ওই মাংসটা দেব। দিন। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিচ্ছি। আমাদের বাঙালিদের একটা ব্যাপার আছে, যে বাটিতে ম্যারিনেট করলাম বা যেখানে মশলা রাখলাম ধুয়ে জলটা দেব। হ্যাঁ, ধুয়ে আমি একটু জল দেব। এবার মনে হয় এটা ভালো করে, হ্যাঁ, একটু ভালো করে এটা কষতে হবে। আচ্ছা, 5-7 মিনিট। এবার দিদি আমি এটা একটু জল দেব। হ্যাঁ হ্যাঁ দিন।
এই জলটা চিকেন বুঝে দিতে হবে। হ্যাঁ, এই জলটা বেশি জল লাগবে না, তবে এইটুকু জল লাগবে। এটা কি দিয়ে মূলত খাওয়া যায়? লুচি পরোটাতে বেশি ভালো লাগে, তবে ভাতেও খাওয়া যায়। হ্যাঁ, জলটা এটাই একদমই লাগবে না, অল্প। এবার কি এটাকে ঢাকা দেওয়ার ব্যাপার আছে? হ্যাঁ, একটু কিন্তু আরেকটু নুন লাগবে আমার। আমি এবার এটা 5-7 মিনিটের জন্য ঢেকে দিলাম। দিদি এবার ঢাকাটা খুলুন দেখি। বাহ, দারুণ স্মেল এবং কালারটাও দুর্দান্ত। এবার কি দেবেন? এবার ম্যাঙ্গোটা দেবো। এটা কি ম্যাঙ্গোটাকে পাল্প করে নিয়ে? হ্যাঁ, পাল্প করে নিয়েছি। এবার আমি ম্যাঙ্গো পাল্পটা দিচ্ছি। এটা দিয়ে একটু 3-4 মিনিট মতো নাড়তে হবে। এই রান্নাটা কে কে খেয়ে ভালো বলেছে? আমি একদিনই করেছি দিদি বাড়িতে, আমার হাজবেন্ড বলেছে ভীষণ ভালো হয়েছে। আর আমার লাইফে এই প্রথম আমি পাকা আম দিয়ে করেছি। এর আগে কাঁচা আম দিয়ে কাঁচা আম দিয়ে করেছি, সেটা ভালো হয়েছে, কিন্তু এটাও দিদি দুর্দান্ত হবে দেখবেন। কাঁচা আমটা দিয়েছি সেটাও কিরকম পাল্প করে নিয়ে? হ্যাঁ, পাল্প করে নিয়ে দিয়েছি দিদি। এবার গরম মশলাটা দিচ্ছি। আর কি দেবেন? ঘি দেবো এবার দিদি। একেডি ঘি, স্বাদে গন্ধে অতুলনীয়। এবার আমি এই একেডি ঘি দিচ্ছি। এবার কি এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে? হ্যাঁ, একটুখানি ঢেকে। অলরেডি ডান। এবার আমি ঢেকে দিচ্ছি। গ্যাসটা কি বন্ধ করতে হবে? হ্যাঁ, বন্ধ করে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম কিন্তু হয়ে গেছে, আর আমারও ইচ্ছা করছে যে একটা তো টেস্ট করে দেখতেই হবে। আপনি এখানে ঢালুন। এই হলো আমার চিকেন ম্যাঙ্গো কষা। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।